আজকের আমরা রায়ান মার্টিনের ক্লাস 6-এর প্রথম অঙ্ক কোশ্চেন করব। তো তার আগে বলে রাখি, এই চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে। তো দেখো, প্রথম কোশ্চেন, 18 সেমি, 10 সেমি ও 18 সেমি বাহু দ্বারা গঠিত ত্রিভুজের বাহুভেদের নাম কি? তো এখানে দেখতে পাচ্ছ দুটো বাহু এর সমান আছে এবং একটি বাহু অসমান আছে। তো দুটো বাহু সমান হলে সেটাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। তো এটা হবে সমদ্বিবাহু ত্রিভুজ। -12 এর পরম মান কত? -12 পরম মান, শুধু এর সামনে কোনো সাইন থাকবে না, পরম মান বলেছে, শুধু 12 হবে। আর তারপরে কোশ্চেন, +20 এর বিপরীত সংখ্যা কি? +20 এর বিপরীত সংখ্যা হবে মাইনাস, আচ্ছা, +20-র বিপরীত সংখ্যা -20 মাইনাস, আচ্ছা এটা দেখি কীরকম করেছি। তো +20 এর বিপরীত সংখ্যা -20 হবে, আর -7 আছে, তো এটা করলেই হবে -27, তো ডি হবে। আচ্ছা, 15:3 এর উত্তর পদ হলো, উত্তর পদ মানে পরের পদটা, মানে 3 হবে, পরের পদ 3 হবে। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। 2012 সালে প্রজাতন্ত্র দিবস বৃহস্পতিবার হলে 2013 সালে প্রজাতন্ত্র দিবস হবে কী বার? দেখো, যেহেতু 2012 সাল লিপ ইয়ার, তাই 2012 সালে 366 দিন থাকবে। 366কে 7 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকছে। তো যেহেতু বৃহস্পতিবার ছিল, তাহলে 2 দিন পর হবে, শনিবার হবে। তারপরে আছে দেখো, বৃত্তের বৃহত্তম জ্যা নাম কি? বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে ব্যাস। 24 এর সঙ্গে কত যোগ করলে -32 পাবে? তো এটা করার জন্য -32 থেকে 24 বাদ দিতে হবে। তো -32 থেকে 24 বাদ দিলে দেখো এখানে মাইনাস হয়ে যাচ্ছে, এটা মাইনাস ছিল, তাহলে -56। এরপরে দেখো, কোনো বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? তো 10কে 2 দিয়ে ভাগ করলে তার ব্যাসার্ধ পেয়ে যাব, মানে 5 হবে। চাঁদার সাহায্যে 110 ডিগ্রি কোণ অঙ্কন করো। দেখো, তোমরা চাঁদার সাহায্যে যদি একটা লাইন টানা হয়, একটা স্কেলের সাহায্যে যদি লাইন টানা হয়, সেটা 180 ডিগ্রি হলো। তারপরে এখানে চাঁদা বসিয়ে 130 ডিগ্রি করবে, মানে 310 বলেছে, 310 থেকে 180 বাদ দিয়ে, 180 যেহেতু ওপরে হয়ে গেছে, তো 180 বাদ দিলে 130, তো 130টা নিচে করবে। তো টোটালটা হলো কত? 310 ডিগ্রি। তারপরে একটা ইকুয়েশান দিয়েছে, ইকুয়েশানের থেকে এক্স এর মান নির্ণয় করতে বলেছে। তো দেখি,
দেখো 23 ঘন্টা 7 মিনিট থেকে 19 ঘন্টা 29 মিনিট 18 সেকেন্ড বাদ দিতে হবে। দেখো এখানে যেহেতু সেকেন্ড নেই, তাহলে আমি এই 7 মিনিট থেকে 1 সেকেন্ড 1 মিনিট ধার নিলে কত হবে, 60 সেকেন্ড পাবো। আর 7 মিনিটটা 6 মিনিট হয়ে যাবে। তো 6 মিনিটের এখানে করতে গিয়ে দেখো এখানে 29 মিনিট আছে। তো 6 মিনিট এখান থেকে 1 ঘন্টা ধার নিতে হবে, মানে 60 মিনিট হলো, আর এটা 1 ঘন্টা কমে যাবে। তো এটাকে বাদ দিলে কত হচ্ছে, 3 ঘন্টা 37 মিনিট 42 সেকেন্ড। এরপরে দেখো প্রদ্যুতের জন্ম তারিখ 19/11/1975 হলে তার 10/10/2000 তারিখে বয়স কত হবে হিসেব করি। তো আমাকে হিসেব করতে বলছে 2000 সালে, আচ্ছা আগে বছর হবে, তারপরে মাস হবে, তারপরে দিন হবে। হ্যাঁ, 2010 আমাকে হিসেব করতে বলেছে, আর তার জন্ম তারিখ নিচে হবে। তো এটা থেকে দেখো এখানে যেহেতু 10 কম হয়ে যাচ্ছে, তো 1 মাস ধার নেব। তো 1 মাস সমান 30 দিন, সেই জন্য 30 যোগ হবে। 30 যোগ হলে এটা হবে 40, 40 থেকে 19 বাদ দিলে 21 হবে। আবার এখানে দেখো এখানে 10 থেকে 1 মাস নিয়ে নিয়েছে, সেই জন্য 9 মাস পড়ে আছে। 9 মাস পড়ে আছে, কিন্তু এখানে 11 আছে, সেই জন্য 1 বছর ধার নেব। 1 বছর মানে 12 মাস। তো 12 9 হচ্ছে 21, 21 থেকে 11 বাদ দিলে 10 হবে। আর এখানে 1 বছর যেহেতু এখানে নিয়ে নিয়েছি, তো 1999 পড়ে আছে। 1999 থেকে 75 বাদ 1975 বাদ দিলে 24। তো 24 বছর 10 মাস 21 দিন। তো এই পাশের চিত্রের পরিসীমা, তো পাশের চিত্রের পরিসীমা করতে গিয়ে দেখো তোমরা সবগুলো পাবে, কিন্তু এই জায়গাটা থেকে পার্টিকুলার এই জায়গাটা থেকে এই জায়গাটার কোনো দৈর্ঘ্য এখানে কিন্তু দেওয়া নেই। ঠিক আছে, এই দৈর্ঘ্যটা দেওয়া নেই, এই জায়গা থেকে এই জায়গায় পর্যন্ত দৈর্ঘ্য দেওয়া নেই। এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে কিছু, এটা দৈর্ঘ্যটা 7 সেন্টিমিটার হবে। তো হলে আমরা কি হয় হিসেব করি। দেখো এখানে পরিসীমা করতে গিয়ে পরিসীমা মানে চারদিকের দৈর্ঘ্য মাপতে হবে। তো 13 এখান থেকে স্টার্ট করেছি, 13 30, তারপরে 13 5 7 20 7 যুক্ত 5, তো এটা যোগ করলে হচ্ছে 100 সেন্টিমিটার। আয়তক্ষেত্রের প্রতিসম রেখার সংখ্যা নির্ণয় করি। তো দেখি আমি আয়তক্ষেত্র, তো এটা হচ্ছে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের প্রতিসম রেখা। দেখো এখানে যদি আমি একটা রেখা টানি, দুটো সমান পাচ্ছি, আর এখানে যদি টানি দুটো সমান পাচ্ছি। তো আয়তরেখার প্রতিসম রেখা হচ্ছে 2। এরপরে আছে একটি ঘন আকারের কাগজের বাক্স খুলে দিলে কি আকার পাবে তা এঁকে দেখাও। তো একটা ঘন খুলে দিলে জাস্ট এরকমই দেখতে হবে। ঠিক আছে, ফণিদা 5 ঘন্টা 10 মিনিট 4 সেকেন্ডে একই রকম 4টি মূর্তি তৈরি করতে পারেন। যদি একটি মূর্তি তৈরি করেন তবে ফণিদার কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড সময় লাগবে হিসেব করি। এটা করতে হলে তো 4টে মূর্তি করতে যে সময়টা লেগেছিল সেটাকে ভাগ করতে হবে 4 দিয়ে। তো 4 দিয়ে ভাগ করতে হবে, 4 দিয়ে তোমরা এটা আগে শিখেছো যে ঘন্টা মিনিটকে কী করে ভাগ করতে হয়। তো 4 দিয়ে ভাগ করলে এখানে 1 ভাগশেষ থাকছে, এই 1টা যেহেতু ঘন্টা আছে এটাকে মিনিটে নিয়ে যেতে হবে। 60 মিনিট হলো, 60 এখানে 10 আছে, 70 মিনিট হলো। 70 মিনিটকে আমি যদি 4 দিয়ে ভাগ করি, এখানে 2 মিনিট অতিরিক্ত হচ্ছে। 2 মিনিট যদি আবার সেকেন্ডে যায়, 2 60 দুনে 120, তো 120-র সঙ্গে 4 সেকেন্ড যোগ হচ্ছে, তো 124 সেকেন্ড। 124 সেকেন্ডকে 4 দিয়ে ভাগ করলে দেখো 31 সেকেন্ড। তো বেরোবে 1 ঘন্টা 17 মিনিট 31 সেকেন্ড। তো একটি মূর্তি করতে 1 ঘন্টা 17 মিনিট 31 সেকেন্ড সময় লাগে। আমার পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত 4:3। পড়ার বই
28টি হলে গল্পের বইয়ের সংখ্যা কত হবে হিসেব করো এবং মোট বই কত হবে হিসেব করো। দেখো, পড়ার বই ইস্টু গল্পের বই সমান হচ্ছে 4:3। তো পড়ার বই বাই গল্পের বই সমান 4/3। তো এখানে দেখো, গল্পের বই যদি আমি করি, পড়ার বই গুণিতক 3/4 হবে। তো হবে এখানে 21টি। তো মোট 21টি হচ্ছে গল্পের বই পেলাম। তো মোট বই হবে 28 যুক্ত 21 সমান 49টি। 2/5 সামান্য ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ, শতকরা ও অনুপাতে প্রকাশ করো। তো 2/5কে দশমিক ভগ্নাংশে পরিণত করতে দেখো, পরে নিচে 2 দিয়ে গুণ করেছি। তো 5 দুনে 10 হয়েছে, 4-এর 10 হয়েছে, তাহলে 0.4 হলো। দশমিক ভগ্নাংশে পার্সেন্টেজ করতে গিয়ে তুমি 100 দিয়ে তোমাকে গুণ করতে হবে। 100 দিয়ে গুণ করলে হবে 40%। আর 2/5 ওটাকে অনুপাতে করলে 2:5। তিনটি একই ধরনের ঘনক পাশাপাশি রাখা আছে। সামনের দিক থেকে, পাশের দিক থেকে এবং উপর দিক থেকে কেমন দেখতে হবে এঁকে দেখাও। দেখো, সামনের দিক থেকে দেখলে এরকম দেখাবে, তিনটি ঘনক বলেছে যেহেতু তিনটি বর্গক্ষেত্র দেখাবে। আর পাশের দিক থেকে কিন্তু একটি বর্গক্ষেত্র দেখাবে, সেই জন্য একটি বর্গক্ষেত্র, ওপর দিক থেকে তিনটি বর্গক্ষেত্র দেখাবে। ঠিক আছে? তো এরপর একটি সরল আছে, সরলটা দেখি। দেখো, 7.8 মাইনাস 7.8 গুণিতক 0.2। তো 7.8 যেহেতু এই দুটোতে আছে, 7.8 কমন নিয়ে নিচ্ছে। এখানে আছে, কমন নিলে 1, আর এখানে 0.2। তো 1 থেকে 0.2 বাদ দিলে হচ্ছে 0.8 হবে। তো 7.8 গুণিতক 0.8, এটা ভাগ আছে মানে নিচে ভাগ হবে 1.2। তো এটা করলে দেখো, কাটাকাটি করলে 5.2 হচ্ছে। ঠিক আছে? তো বাকি ভিডিওগুলো পরের দিন তোমরা পেয়ে যাবে। আর আমার সমাধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। যখন ভিডিওটি আমি পাবলিশ করব, তখন তোমরা পেয়ে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো থ্যাংক ইউ।